এইসব চলছে এখন। কিন্তু যে আজকে বাড়িতে গিয়ে সবাতে পেটে গ্যাস শিওর সবাইকে হবে না, শুধু যে ভিডিও করছে তার পেটে হবে। মারবো টেনে এক। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে রাত্রি ডিজিটালে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখো এখন বাজলো সকাল 11:30। আমি এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো আজ যাওয়া ছিল বাবার বাড়ি, কিন্তু যাওয়াটা লাস্ট অব্দি আর হয়নি। কেন হয়নি না হয়নি সেটা তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বলবো। আর আজকে রান্না করতে গিয়েও আমার রান্না করার একদমই মুড ছিল না, যেহেতু বাবার বাড়ি যাওয়ার ছিল। বুঝতেই পারছো মেয়েরা বাবার বাড়ি যেতে কতটা এক্সাইটেড থাকে, আর সেটা যদি যাওয়া না হয় মনটা একদম পুরো খারাপ হয়ে যায়। সেই রকম আজকেও আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। মানে বলতে পারো আমার নিজের জন্যও যাওয়া হয়নি, আর কিছুটা ছেলের জন্যও। তো পুরো ঘটনাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, কেন যাইনি না যাইনি। তো এখন শুধু খাবো আর কি, সেই কথাই বলছিলাম। খাওয়া দাওয়া করে রেডি হবো আর কি, তারপর মায়ের কাছে গিয়ে আর কি দুপুরে খাবার খাবো, সেটাই আর কি তোমাকে বলছিলাম। কিন্তু ফাইনালি যাওয়াটা হয়নি। তো এই দেখো জামা কাপড় গুছিয়েও নিয়েছিলাম যাব বলে, দেখতেই পাচ্ছ। মানে পুরো রেডি একদম, শুধু ড্রেস চেঞ্জ করে একটু টিফিন খেয়ে বেরোবো। আর ছেলে সেই সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে খেলতে চলে গেছে। এখন ওর ফুটবলের প্রতি এত নেশা হয়েছে, তোমাদের কি বলবো। মানে এখন যেহেতু বড় হচ্ছে, তো ও নতুন নতুন মানে জিনিসগুলোতে খুব ইন্টারেস্ট লাগছে ওর। তো কিছুদিন তো গান নিয়েছিল, এখন আবার ফুটবলের জন্য। তো আজকে আমার কাছ থেকে জোর করে আবার 200 টাকাও নিয়ে গেছে, ও নাকি জার্সি কিনবে। তো সেই নিয়ে আর কি। তো যাই হোক, সেই সব কথা ছাড়ো। এই দেখো চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তো যাওয়া তো হলো না, ওই জন্য সকালে টিফিন খেয়ে তারপর এখন রান্নাতে লেগে গেছি। যাওয়া হলো না একটাই কারণ হচ্ছে কি যে হঠাৎ করে আমার মুডটা কেমন খারাপ হয়ে গেল, মানে শরীরটা খারাপ লাগছিল। তো আমি ভাবলাম ঠিক আছে যাব না। তাও ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলে যদি যেত তাহলে আর কি আমি যেতাম, কিন্তু ছেলেরও দেখলাম খুব একটা যাওয়ার ইচ্ছা নেই। তো ওই জন্য আজকে যাওয়াটা আর কি ক্যান্সেল হলো। দেখি ছেলের খাতা বেরোবে মানে 14 তারিখে, আর 15 তারিখে রেজাল্ট দেবে, তারপরে যদি যাই। তো এইদিকে দেখো আজকে দুপুরে রান্না করব বলতে এগ পোলাও। তো ওই জন্য আর কি পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর তার আগে একটু নিরামিষ আলুর দম করে নিয়েছি। তবে আজকে নিরামিষ আলুর দমটা না ভীষণ ভালো হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল খেতে। কিন্তু আমার এই যে এগ পোলাও বানাতে গিয়ে সব গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে দেখো, এই যে ভাতটা বসিয়েছি, মানে জলের মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো, দারচিনি আর এগুলো সব মানে গরম মশলা দিয়ে আর কি জলটা ফুটে দিয়ে চালগুলো দিয়ে দিয়েছি। আর এই যে আতপ চালের পোলাওটা দেখবে একটু আতপ চালটা যদি পুরনো হয় তাহলেই ভালো হয়, কিন্তু আজকে চালটা আমার নতুন ছিল। মানে জলটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই চালটা পুরো গলে গেছিলো, ওই জন্য পোলাওটা ভালো হয়নি। আর তার মধ্যে আমি নুন মিষ্টি সবটাই দিয়ে দিয়েছিলাম, মানে আমার জিনিসটা পুরো নষ্ট হয়েছে, সেরকম ভালো টেস্টও আসেনি। তো যাই হোক, খুব মন খারাপ করেই আর কি রান্নাটা করলাম। এই দেখো পুরো একদম মানে মার ভাত টাইপের হয়ে গেছে, মানে আজীব ধরনের একটা হয়েছে। সব চালগুলো সেদ্ধও হয়নি, আবার কিছু কিছু চাল গলে গেছে। তারপর আবার ওই মানে কি বলবো, যেটা ডিম কষা করেছিলাম সেইটা দিতে আরও একটা মানে আজীব ধরনের খেতে হয়েছিল, মানে খাওয়া যাচ্ছিল না। তাও কি করব, বানিয়েছি, ফেলে দেবো এতগুলো কাজু কিশমিশ দিয়ে, তো ওই জন্য ওইগুলোই খেয়েছি দুপুরে। আর এই দেখো কিছুটা ডিম কষা রেখেও দিয়েছি, আর এইদিকে এটা আর কি খাবো। তো এটাকে আবার একটা অন্য গামলায় ঢেলে নিলাম, যে যাতে একটু ঝরঝরে হলে ভালো লাগে। মানে দেখেই এত ঘৃণা লাগছে, খাওয়া তো দূরের কথা, কি বলবো। তো যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে অনেকটা টাইম কিছু রিলস বানিয়ে নিলাম, তারপরে অনেকটা বসেছিলাম। তারপরে দেখো ওই বাচ্চাগুলো আমাদের বাড়িতে খেলতে এসেছিলো, সব এক্সাম শেষ ওই জন্য। তো এখন ওরা বললো আন্টি ব্লগ করো, তো ওই জন্য একটুখানি শুরু করেছে ওরা নিজেরাই আর কি। তো মাঝখানে না কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ কারেন্ট ছিল না, ফোনে চার্জ নেই। তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এখন। এই এই আমি খাচ্ছি না। এই প্রীতম বল কি এখন হচ্ছে? একদম ফুচকা খাওয়া হচ্ছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মিস্টার আয়ুষ, সরি মাস্টার আয়ুষ, মাস্টার নিকু, অমরদীপ, মাস্টার প্রীতম। ভবিষ্যতে ওটাই হবে, কারোর দ্বারা পড়াশোনা হবে না। এই একটু দেখা, তোরা যেটা খাচ্ছিস, এই গরু রে, দেখা দেখা এটা ভেঙে ভেঙে দেখা। একটু মুখের এক্সপ্রেশন গুলো হয়ে যায়, মুখের এক্সপ্রেশন গুলো একটু দেখি, মুখের এক্সপ্রেশনটা। ও মম দেখি মুখের এক্সপ্রেশনটা দেখি। আমি খাচ্ছি ঘুগনি, সব থেকে হালকা, কম দামি, একদম সস্তা।
হ্যাঁ কারণ ফুচকা আমার জিভ কেটে যায়। একটু মুখের এক্সপ্রেশন গুলো দেখি, দেখুন। তোমাকে দেখা যাবে না, তুমি চুপচাপ যাই হোক, আর একটা কথা, আমরা কিন্তু প্রথমে আইসক্রিম খেয়ে নিয়েছি। প্রথমে আইসক্রিম হয়ে গেছে, তারপর এইসব চলছে এখন। কিন্তু যে আজকে বাড়িতে গিয়ে সবাতে পেটে গ্যাস শিওর। সবাইকে হবে না, শুধু যে তার ভাগ্যে কিছুই জুটছে না, তাকে না খাই আমরা সবাই খাচ্ছি। কি করবো বলো, আমার এমনই কপালের ফের। কি হলো এটা? এতগুলো ছিল আর এইসব কি হলো? তো ছেলে টিফিন কিছু করেনি সন্ধ্যাবেলায়, তো ভাবলাম ওকেও কিছু দেবো আর বাচ্চাগুলোকেও তাহলে কিছু খাইয়ে দিই। তো ওই জন্য ফুচকা নিয়ে এসেছিলাম আর নিজের জন্য একটু ঘুগনি, তো ওটাই আর কি সবাই মিলে খাচ্ছিলাম আমরা। তো দেখো এখন রাত 10টা বাজে আর বাচ্চাগুলো সব খেলাধুলা করে এই একটু আগে বাড়ি গেল। তো আমি এখন নিজের বেডরুমে এসে আর কি বসলাম, দেখতেই পাচ্ছ। তো বসে আর কি এই বিছানা টিছানায় ঝাড়বো, এরপরে আর কি শোয়া হবে, খাওয়া দাওয়া করবো। তো আমরা চলো ভিডিওটা শেষ করি। তো চলো আজ এই অবধি, আবার দেখাবে নতুন কোনো কালকের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করো, কমেন্ট করো। টাটা বাই বাই, গুড নাইট।